ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات أعوذ بالله من الشيطان الرجيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها أخرجه مسلم মুআজ্জাজ হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারই
নাজিলকৃত কোরআন এবং তারই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সহিহ এবং প্রকৃত অনুসারী হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশেষ করে খাস করে আল্লাহর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে সালাতুল জুমা আদায় করতে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের দয়ার নবী, প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, সর্বোত্তম নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে নবী তার উম্মতের প্রতি অত্যন্ত দয়াবান। উম্মত কি করলে তার গুনাহ মাফ হবে, কি করে উম্মত গুনাহ মাফ করে জান্নাতে যেতে পারবে, কি করে উম্মত জাহান্নাম থেকে মুক্তি পাবে তার রাস্তা বলে গেছেন, দিক নির্দেশনা দিয়ে গেছেন। সেই নবীর উপরে সালাত ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমরা একটি কঠিন পরিস্থিতি অতিক্রম করছি, ফেস করছি। তো এই যে পরিস্থিতি শুধু আমাদের এখানে না, বিশ্বব্যাপী যে টালবাটাল অবস্থা, বিভিন্ন কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় মানুষের গুনাহার কারণে। কিসের কারণে? মানুষের পাপের কারণে, অন্যায়ের কারণে, অত্যাচারের কারণে। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যত ফিতনা ফাসাদ সৃষ্টি হয় এগুলো মানুষের হাতের কামাই। তো আমাদের হাতের কামাই ভোগ করতেই হবে। তো আমার বিষয়টা ওটা না, এর মধ্যে থেকে একটা পয়েন্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই যে পরিস্থিতি, এই যে অন্যায়, এই পাপ, এই গুনাহগুলোর করার কারণে আমাদের এই বিভিন্ন রকম পরিস্থিতি, টালমাটাল অবস্থা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অতিরোধ, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন আমরা। তো এখন এই অবস্থায় আমাদের বিভিন্ন করণীয় আছে। সব করণীয় বলতে গেলে 1 বছর লাগবে। আজকে একটা করণীয় নিয়ে কথা বলবো, সেটি হলো এই সার্বিক অবস্থাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে তাওবা এবং ইস্তেগফার বেশি বেশি করতে হবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ইনশাআল্লাহ তাওবা এবং ইস্তেগফার। তাওবা এমন একটি বিষয়, এটি আল্লাহর অত্যন্ত দয়া করা একটি বিষয় আমাদের প্রতি। নবী অত্যন্ত দয়া করা একটা বিষয় আমাদের ব্যাপার। কারণ আমরা সর্বোত্তম জাতি, আশরাফুল মাখলুকাত বলে খুব দাবি করি, এবং স্টেজ, বইগুলি, আমাদের মানে ওয়াজ মাহফিল, সব জায়গায় আমরা গর্ব করি কি আশরাফুল মাখলুকাত। কিন্তু আমাদের কার্যক্রম, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের উঠা বসা, চলা ফেরা, বলা, দেখা, শোনা, এগুলো যদি আমরা ভিডিও ক্লিপে দেখি তাহলে কেমন লাগবে? লজ্জায় মাথা হেট হয়ে যাবে, লজ্জায় মাথা হেট হয়ে যাবে, মাথা উঁচু করে চলার শক্তি হারিয়ে ফেলবো। এত নিকৃষ্ট কাজ আমরা করি। কিন্তু এই যে অন্যায়, পাপ, গুনাহ, জুলুম, অত্যাচার করছি, এগুলো কি মোচনের কোনো ব্যবস্থা নেই? আছে। আমরা এগুলো করে ডিপ্রেশন ফিল করি, টেনশন ফিল করি, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম, রহমানুর রহিম, সাত্তারুল উয়ুব, গফফারুয যুনুব হিসাবে আমাদের সামনে একটি রাস্তা করে দিয়েছেন, যাতে করে আমরা এই ডিপ্রেশন, এই টেনশন থেকে মুক্ত হতে পারি, সেগুলো থেকে যাতে একটু প্রশান্তিতে থাকতে পারি, তার একটি অন্যতম ব্যবস্থা হলো, অন্যতম একটি প্রেসক্রিপশন হলো তাওবা। যাতে বান্দা অন্যায় করার পরে, পাপ করার পরে এই তওবা করে একটু সেলফ স্যাটিসফাইড হয়, আত্মপ্রশান্তিতে ভুগে, যাতে দুশ্চিন্তা মুক্ত হয়, তাই না? এই জন্য আল্লাহ সুন্দর একটি ব্যবস্থা দিয়েছে। তো এই তওবা নিয়ে কথা বলবো, সময় তো আপনাদের অনেক শর্ট।
জিস্টগুলো বলি। তওবা কাকে বলে? তওবা হলো ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। তাবা ইয়াতুবু তাওবাতান মানে ফিরে আসা, কাম ব্যাক করা। আর পরিভাষায় হচ্ছে আমরা যে পাপ, আল্লাহর অবাধ্য, রসুলের অমান্যতা করি, মোট কথা যে সকল পাপ গুনাহ অপরাধগুলো করি সেগুলো আল্লাহর জন্য ছেড়ে দিয়ে তওবা করে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে এসে আল্লাহর অপছন্দনীয় কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পছন্দনীয় কাজ, শরিয়াত বিবর্জিত কাজ, ইসলাম গর্হিত কাজ রিজেক্ট করে ছেড়ে দিয়ে শরিয়াত যেগুলো বলেছে, আল্লাহ যেগুলো পছন্দ করেন, রসুল যেগুলো পছন্দ করেন, সেই রাস্তায় ফিরে আসার নাম হচ্ছে তওবা। জিস্ট বললাম। তওবা কেন দরকার? গুরুত্ব কি আছে? তওবার করার দরকার আছে, অবশ্যই দরকার আছে। আপনাদের না থাকতে পারে, আমাদের গুনাহগারদের দরকার আছে। আমরা যারা গুনাহগার, জান্নাতে তো যেতে হবে, জাহান্নাম থেকে মুক্ত হতে হলে তওবার দরকার আছে। তওবার দরকার পড়েছিল আমার বাবা, আপনার বাবা, সবার বাবা, বাবা আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত সবাই তওবা করেছেন। তাহলে তো আমাদের করার দরকার নেই, বাবারা তো করেই দিয়ে গেছেন। এখন তো বাবা দিয়েই চলছে, বাবা করলে আমাদের হয়ে যায়। আমাদের তওবার দরকার আছে? হ্যাঁ, কারো দরকার থাকবে? বাবা করলেই তো আমরা পেয়ে যাব। কি বলতেছিলাম? আমাদের বাবা, ওই যে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনায-যালিমিন। ও আদম হাওয়া, তোমরা দুইজন এই নিষিদ্ধ গাছের কাছে যেও না, এর গাছের ফল খেও না। কিন্তু কি হলো? ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, শয়তান এসে বাবাকে ওয়াসওয়াসা দিল। ফাকাল, বললেন, ইয়া আদম, ওই আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, তোমাকে কি আমি এমন একটি গাছের কথা বলবো না যে গাছের ফল খেলে, তার কাছে গেলে, এবং এমন একটি ওয়ে তোমাকে বলবো না যে কাজটি করলে তোমার এই রাজত্ব, এই যে জান্নাত যা দেখছো, যেগুলো ভোগ করছো, এগুলো পার্মানেন্ট হয়ে যাবে, আর এগুলো মানে নষ্ট হবে না। সবাই তো আমরা পার্মানেন্ট কিছু চাই, ভোগ করতে চাই। বাবা ওই একই অবস্থায় পড়ে গেল, খপ্পরে, শয়তানের খপ্পরে। লম্বা কাহিনী, সময় সংক্ষেপ বলছি না। খপ্পরে পড়ে গিয়ে এখন কি করলো? বাবা আল্লাহর অবাধ্য হয়ে গেল, আল্লাহর অবাধ্য হয়ে গেল। আমি বলি না, এটা কে বলেছেন? নবী আবার অবাধ্য হলো বললে আপনারা তো ট্রল করেন, ট্রল করতে পারবেন না, আজকে ফেসবুক নেই, তারপরে রেকর্ডিং হচ্ছে। আমরা যদি নবীদের ব্যাপারে বলি ট্রল হয়, আল্লাহ বললে তো ট্রল করবেন না নাকি? আল্লাহ বলেছেন ফাসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আসা আদম, আদম অবাধ্য হলেন, আল্লাহর কথা অমান্য করলেন। কে বলেছেন? ফাগাওয়া, মিস্টেক করলেন, পথ অন্য পথে চলে গেলেন। ঠিক আছে? এখন বাবা বড় ডিপ্রেশনে, বাবা বড় দুশ্চিন্তা, ইস অন্যায় করেছি। আমরা যেমন অন্যায় করলে কি হয়? বিবেক খালি দংশন করে, ইস করেছিটা কি, করেছিটা। বাবারও একই অবস্থা। আল্লাহ বলছে একটা রাস্তা আছে রে বাবা। কি বলছে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। কিছু সেন্টেন্স, অনেক অনুনয় বিনয়, লম্বা কাহিনী, আপনারা সবাই জানেন। অনুনয় বিনয় করছেন আল্লাহর কাছে, ডিপ্রেশনে ভুগছেন। আল্লাহ বলছে একটা রাস্তা আছে। কি রে? বলে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আল্লাহ কিছু কালিমাত, সেন্টেন্স আল্লাহর কাছ থেকে শিক্ষা পেলেন। ফাতাবা আলাইহি, এইগুলো পড়ার কারণে আল্লাহ কি করলেন? আমাদের বাবার উপরে তওবা তার কবুল করলেন, মানে তার গুনাহগুলো মাফ করলেন। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের বাবাও তওবা যে চ্যাপ্টার শুরু করে দিয়েছেন, তাই না? এবার আমাদের নবী তো আরো অবস্থা ভয়াবহ। আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলুষ, পুত পবিত্র। নবীর মধ্যে অনেক নবীর কাহিনী বলতাম, কিন্তু সময় নেই। আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলুষ, আবার আমাদের আদর্শ লাকাদ
কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য উত্তম আদর্শ কে? নবী। তা আমরা ফাও বলি, অন্য কোনো একদিন এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, কতটুকু আদর্শ আজকে সময় নেই। তো তিনি কি করতেন, তার অবস্থা কি ছিল তওবার? বুখারীর হাদিস, আবু হুরায়রা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। বুখারীর হাদিস, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বললেন, ওয়াল্লাহি, নবীর কসম খাওয়ার দরকার আছে নাকি? নবী তো এমনি সত্যবাদী, নবী হওয়ার আগেই ওনার কসম করে কি আমাদের বিশ্বাস করার দরকার আছে? কাফের মুশরিকরা সত্যবাদী হিসাবে মেনে নিয়েছিলেন। তারপরও গুরুত্ব বোঝানোর জন্য, উম্মত তোমরা বুঝো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, এটা বুঝতে চেষ্টা করো তাওবার গুরুত্ব কতটুকু। কি বলছে? আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, 70 বারের উপরে, 70 বার না, 70 বারের অধিক আমি তওবা করি, নিষ্পাপ নিষ্কলুষ মানুষ। সেটা কতটুকু? 70 বারের অধিক। অন্য হাদিস দিয়ে দেখি, সেটা عن ابن عمر رضي الله تعالى عنه قال وإن كنا لنعد لرسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد 100 مرة قبل أن يقول رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم। তিরমিজির হাদিস 3537 নাম্বার। হ্যাঁ, এখানে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ নবীর সাহাবী ইবনে উমর বলছেন ওয়া ইন কুন্না লা নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ, এক বৈঠক, কোন বৈঠকে যখন নবী বসতেন তখন আমরা নবীর তাওবা ইস্তেগফার কতবার পড়তেন সেটা গুনতাম। কতবার? বলছে কাবলা ইয়াকুম, ওই বৈঠক থেকে ওঠার আগে, দাঁড়ানোর আগে 100 বার তাওবা ইস্তেগফার করতেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াব। কতবার? আর আমাদের বৈঠকগুলো, আমাদের মাজলিসগুলো হয় দেশ, বিশাল দেশে কি হচ্ছে, মানে সমাজনীতি, অর্থনীতি, গীবত নীতি, পরচর্চা, পরনিন্দার, মা বোনদের হইলে তো কথাই নেই। মা বোনরা 3 জন যেখানে কলকাতা সেখানে, 5 জন যেখানে দিল্লি সেখানে, 9 জন যেখানে বোম্বে ফেল, তাই না? আর মার্কেটের কোথায় কি, শপিং মলে কোথায় ডিসকাউন্ট, কোথায় কি, আরে বলিস নে, আমার যা এটা হলো দাজ্জালের ভুল, আর নন্দে এটা ইবলিসের ভুল, আর ওইটা শাশুড়ি, আরে আল্লাহ ওইটা তো ফিরাউনের ভুল, আর ওর ওই মহিলা, আর ওর সবগুলো ফেরেশতা জিবরাইল থেকে আসছে, ওই বংশধর, ওর তুলসী পাতায় ধোয়া, কোনো গুনাহ নেই, কোনো দোষ নেই। এই অবস্থা না, আমাদের মাজলিসগুলো হবে, আমাদের বৈঠকগুলো হবে, আমাদের বসার যে সময়টুকু পার করবে সেটা হবে তওবা ইস্তেগফার জিকির আজকারের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ নয় কি? তাহলে নবীর একটা দেখলাম, নবী করতেন এতবার তওবা ইস্তেগফার, আমাদের আদর্শ তিনি, আদর্শ, তাহলে আমাদেরও তো করতে হবে। আদর্শ কাকে বলে? আইডল কাকে? যার আইডিওলজি, যার চলা ফেরা অনুকরণ করি তারাই তো আদর্শ। নবীর আদর্শ অনুসরণ করতে হবে সর্বোপরি। আর একটা পয়েন্ট বলবো এই বিষয়ে, আর বলবো না। কেন তওবার দরকার? গুনাহ করি কে? আমি আপনি। প্রয়োজন কার? তওবার, আমার আপনার। আর রব, দয়াল রব চলে আসেন কি করতে? দেখেন হাদিস থেকে নেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى إلى سماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1/3 যখন বাকি থাকে রাতে, শেষ ভাগে, শেষ প্রহরে দুনিয়ার আসমানে নেমে আসেন। কে? এখানে আবার লম্বা কথা বলতে হয়, কিন্তু আপনারা সময় দিচ্ছেন বন্ধু। আল্লাহ নেমে আসছে, তাহলে কি আল্লাহ সব জায়গায় বিরাজমান নাকি? নেমে আসছেন কোথায়? দুনিয়ার আসমানে, তাহলে কি সব জায়গায় বোঝা যায়? এইগুলোর মাথায় যে কবে আল্লাহ ঢুকাবে, কবে যে এই বুঝটা দিবে,
ওই উপরে থাকেন বলে নামার দরকার হয়, নেমে আসেন তাও দুনিয়ার আসমানে নামেন। সব জায়গায় যদি হতেন আমার রব আমার আল্লাহ, নামার প্রয়োজন ছিল? তো নেমে আসেন কেন, কি জন্য? দেখেন এবার বুঝেন। একটা পয়েন্ট বলবো, সব বলবো না। এর ভিতরে লাস্ট 3টা কারণে আমার রব আসেন। তার ভিতরে লাস্ট যে কথাটা বলা হচ্ছে, হালমিন মুস্তাগফিরিন, ও পাপিষ্টরা, ও গুনাহগাররা, আছো নাকি তোমরা? গুনাহ আজীবন পাপ করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, পাপে ভরে দিয়েছো আমল নামাকে, এমন নরনারী আছো নাকি? আমি ক্ষমা করতে এসেছি। পাপ করেছি কে? আমি। আসছেন কে ক্ষমা করতে? আর আমরা ওই সময় নাকে তেল দিয়ে ঘুমাই। তা না হলে জাগলে তো টিভির স্ক্রিনেই থাকি, তা না হলে মোবাইলের স্ক্রিনে সময় নষ্ট, তাই না? এরকম না ব্যাপারটা? তাহলে কেন তওবার গুরুত্ব বুঝতে পেরেছেন? তওবা করতে হবে, তওবা বেশি বেশি করতে হবে, তাহলে গুনাহ মাফ হবে। এখন এই হলো তওবার মোটামুটি গুরুত্ব, মানে গুরুত্ব। এখন আসুন, আমাদের একটা প্রশ্ন জাগে, আল্লাহ ভালোই তো গুরুত্ব বুঝলাম, শুনলাম, তো আমরা তো জীবনে অনেক পাপ করেছি, কত পাপ করেছি, আল্লাহ সব গুনাহ কি মাফ করবে আল্লাহ? প্রশ্ন জাগে না আপনাদের? আমার তো জাগে। তো বলি, এটা উত্তর আল্লাহর কাছ থেকে যদি পাওয়া যায়, রসুলের কাছ থেকে পাওয়া যায়, আলেমের কাছে দরকার আছে না। এই ব্যাপারে বলেছেন আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহর নবী কি বলছে? কুল ইয়া ইবাদি, বলো হে আমার বান্দা। বান্দাদেরকে নবীর দ্বারা বলাচ্ছেন, এর অর্থ হলো এইটা নিয়ে আবার সুন্নি ভাইরা মাসলা করে, কাহিনী করে, সেই কাহিনী ঢুকছি না। কুল ইয়া ইবাদি এর অর্থ হলো নবীকে বলছেন, হে নবী তুমি আমার বান্দাদেরকে বলে দাও, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপরে জুলুম করেছে। কি করেছে? নিজেদের জানের উপরে, মালের উপরে, শরীরের উপরে জুলুম করেছো, তারা কি করবা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও পাপিষ্টরা, ও খুনিরা, ও জিনাকাররা, ও ব্যভিচারীরা, ও বেনামাজীরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর মাফ থেকে, ক্ষমা থেকে, রহমত থেকে নিরাশ হয় না, নৈরাশ হয় না। তাহলে কি করব? আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ সকল প্রকার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কে বলেছেন? এই জন্য তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হয়েছেন, নয়তো নবীর হত্যা করতে এসেছিলেন। নবীর বিরোধিতা করে করে জীবন পার করে আবু সুফিয়ান মাপ পেলেন, সাহাবী হয়ে গেলেন। যদি নাই হতো, তারা শিরকের উপরে ছিল না, শিরকের উপরে ছিল না, তারা মাপ পেয়েছেন কিনা? তাহলে আজও আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, সেটা হলো এই, মানে আমরা অন্যান্য যারা আছে, অন্যান্য আদর্শের লোক, তাদেরকে খালি জাহান্নামে পাঠাইতে পারলে আমি খুশি। মনে হয় জাহান্নামে ও গেলে আমার একটু কমে যাবে, আমার বাবার সম্পদ থেকে ভাগ ভাগ, এরকম ভাব। আরে বেটা, নবী আল্লাহ পাঠালেন যাতে মানুষ বেশি সংখ্যক জান্নাতে যায়। শুধু নবী না, আবার কোরআনও পাঠালেন। আবার কোরআন পাঠিয়ে ক্ষান্ত হন না, বললেন নবী তো এখন নেই, নবীর ওয়ারিস বানিয়ে দিলেন আলেম উলামা, যাতে বেশি সংখ্যক লোককে জান্নাতে নেওয়া যায়। আর আমরা যারা এই চিন্তা চেতনায় নতুন আসি, অন্য থেকে কামব্যাক করি, খালি কেমনে অন্যকে জাহান্নামে পাঠানো যায় বললে খুব খুশি। যে বক্তা যত জাহান্নামে পাঠাবে, যত কঠোরতা করবে, ওরে বক্তা একটা রে, খুব প্রিয়, কার মানে ডায়েরি খালি নেই। এগুলো ইসলাম না। লোকের গালি দেওয়া, লোকরে কিভাবে জাহান্নামের দিকে খালি পাঠানো, এই ঠিকাদারি, এই কন্ট্রাক্টারি আপনাকে দেয়নি। আর এইগুলো যারা বলে খালি গালি দেয় আর কি করে জাহান্নামে পাঠায়, এইগুলোর মাশাআল্লাহ মাঠে গরম। আর আমাদের মতো এই নরম পার্টি যারা কোরআন হাদিস বলে, এগুলোর কোনো খবর নেই, তাই না ব্যাপারটা? তো যেটা বলতেছিলাম,
আল্লাহ বলছেন দেখেন সমস্ত গুনাহ মাফ করে। তাহলে সাহাবীরা যদি এরকম পায়, তাহলে আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা আমাদের প্রতিবেশী আছে, শিরিকের মধ্যে বিদআতের মধ্যে আছে, তাদের যদি বুঝান, বুঝিয়ে যদি আপনি আনতে পারেন, তাহলে সব গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বুঝলো, জানলো, মানলো না, সেটা আলাদা হিসাব। সেটাও আল্লাহর অবাধ্য করবে, সে তো আল্লাহর অবাধ্য হলো, কোরআন সুন্নাহর অবাধ্য হলো, সেটা আল্লাহর উপরে ছেড়ে দিবে। সেটা দায়ভার কার? দায়ভার কার? হতে পারে সে মরার আগে বুঝতেও পারে না। এই যে হাদিসটা আমি পড়েছিলাম, এসেছে যখন বলেই দিই। আমি হাদিস একটা পড়েছিলাম মুসলিম শরীফের, আবি মুসা আল-আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, আল্লাহ তার মানে গুনার মানে কি বলে ক্ষমার হাত সম্প্রসারণ করে দেয়। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাতে ক্ষমার হস্ত, ক্ষমার হাত সম্প্রসারণ করে দেন মানুষের জন্য। লিয়াতুবা মুসিউন নাহার, দিনে যারা অপরাধ করেছে, দিনে যারা পাপ করেছে, তারা যাতে ক্ষমা প্রার্থনা করে ক্ষমাগুলো মাফ করিয়ে নেয়। এমনি ভাবে আবার দিনেও ইন্নাল্লাহা ইয়াবসুতু বিন-নাহার, আবার দিনেও আল্লাহ তার ক্ষমার হাতকে সম্প্রসারণ করে দেয় যারা রাতে গুনাহ করেছে, রাতে পাপ করেছে, তাদের গুনাহগুলো যেন মাফ করে নেয়। আর এইভাবে কতদিন চলতে থাকবে? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়া আগ পর্যন্ত। তাহলে হতে পারে আমরা যাকে আজকে কঠিন আমার ইসলাম বিরোধী মনে হচ্ছে, কঠিন আমার মানহাজ বিরোধী মনে হচ্ছে, কঠিন সুন্নাহ বিরোধী কথা বলছে স্টেজে, আমাদেরকে অনেক কিছু বলে যাচ্ছে, হতে পারে আল্লাহ তাকে হাইদাত দিতে পারে না, তাই নয়? তো এই জন্য ওইভাবে আগের তো হুকুম লাগানো যাবে না। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সকল গুনাহ মাফ করে দেয়। এটা তো আল্লাহই বললেন। নবী কি বলেছেন দেখি? নবী হাদিসে কুদসিতে বলেছেন। কোথায়? এই হাদিসে কুদসি তো জানেন, যেটা আল্লাহর কাছ থেকে নবী বর্ণনা করেন। সেখানে বলছেন আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা আবু যার থেকে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, হাদিসে কুদসি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাওয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল্লাহ, আমাদের নবী আল্লাহর কাছ থেকে বর্ণনা করছেন। কি বলছে? ইয়া ইবনে আদম ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, ও বনি আদমেরা, নর নারী, যুবক যুবতী, কিশোর কিশোরী সবাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিন রাত পাপ করতে থাকো, অন্যায় করতে থাকো, গুনাহ করতে থাকো, ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আর আমি সব গুনাহ মাফ করতে থাকি। ওয়ালা উবালি, আই ডোন্ট কেয়ার এনিওয়ান, আমি কাউরে কেয়ার করি না। ওয়ালা উবালি, কাউরে কেয়ার করি না, আমি আমার মতো করে মাফ করি। ফাস্তাগফিরুনি, বাট কন্ডিশন হলো আমার কাছে তওবা ইস্তেগফার করতে থাকতে হবে। তওবা ইস্তেগফার করো, পড়ো। তাহলে এবার এর পরের মানে দ্বিতীয় পার্টে আল্লাহ বলছে, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। আল্লাহ বলছেন, ও বনি আদম, তোমরা আমার কাছে এসেছো, আমার সাক্ষাৎ করেছে, এমন অবস্থা দুনিয়া ভরা গুনাহ নিয়ে চলে এসেছো। কতটা? বিকুরাবিল আরদি খাতায়া, শুধু একটু না, দুনিয়া ভরা। কিন্তু কন্ডিশন আছে, দেয়ার ইজ এ কন্ডিশন অলসো, সেখানেও একটা কন্ডিশন, সেটা হলো লা তুশরিক বি শাইআ, শিরিক করে আসো না, মুশরিক অবস্থায় আসো না, তাওহীদের উপরে ছিলে। তাহলে কি আল্লাহ বলছেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যত গুনাহ নিয়ে এসেছো অত পরিমাণ ক্ষমা আমি দেবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রশ্নের উত্তর পেলেন? এখন আপনাদের তো লাইসেন্স দিয়ে দিলাম নাকি গুনার? না, এর টাইটের আছে, বক্তার হাতে সব আছে, টাইট লাস্টে দেবো, এখন না, এখন দিলে আবার হয়ে যাবে। তাহলে মোটামুটি আমরা যে অন্যায়গুলো করি, পাপগুলো করি, তাহলে আমরা এর জন্য যদি তওবা করি, ইনশাল্লাহ মাফ হয়ে যাবে। এর একটা কোরআন সুন্নাহ থেকে আরও একটু মানে নমুনা এক্সাম্পল নিতে পারি। যেমন মুসলিম শরীফের হাদিস আন মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তাই না? এর একটা ঘটনা নেন, সবগুলো যে মাফ হয় এটা তো কোরআন সুন্নাহ থেকে দিলাম, একটা ঘটনা নেন। মুসলিম শরীফের হাদিস, একজন প্রখ্যাত সাহাবী মাইজ ইবনে আনাস আল আনসারী, একজন সাহাবী, তিনি কি করেছেন? সাহাবী কে? সাহাবী, নবীর সাহাবী,
جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله طهرني قال ويحك قال زنيت قال ارجع واستغفر মুসলিম শরীফের হাদিস বলছে একদা এক সাহাবী মাইজ ইবনে আনাস আল আসলামি তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু পবিত্র করে মানে কি হয়েছে বলে আমি তো জিনা করেছি কি করেছি জিনা করেছি মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছে ওই কি হয়েছে তোমার যাও ফিরে যাও তওবা নামাজ পড়ো তওবা করো যাও ফিরে যাও এইভাবে ফেরত দিলেন খুব গুরুত্বের সাথে নিলেন না কিন্তু সাহাবী এ তো আমরা হলে তো বললাম বাঁচছি আমরা হলে কি বলতাম যে বাঁচছি আল্লাহ রাসূল ছাড় দিছে আর দরকার নেই যা আর যাবো না কিন্তু সাহাবী তো এমনি কি সাহাবী হয়েছে সাহাবী কিছু দূর গিয়ে আবার ফিরে আসছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে উনি মনে করছে তো অন্যায় করছি আমি তো এখনো এই অন্যায় থেকে এখনো তো মুক্ত হয়নি বলছে কি হয়েছে বলছে আগে বললাম আবার ফেরত দিল বলছে যাও ফিরে যাও নামাজ পড়ো তওবা করো হয়ে যাবে আবার দ্বিতীয়বার এসছে প্রথমবার জিনার কথা বলে নাই প্রথমবার জিনার কথা বলে তৃতীয়বার এসে বলছে জানাই তো আমি তো জিনা করে ফেলছি এখন আত্মস্বীকৃত আপনারা তো অনেকে লয়ার আছেন আবার ব্যারিস্টার জাস্টিস আছেন এখানে জানেন আত্মস্বীকৃত আসামিরা সাক্ষী লাগে তার উপরে আইন বাস্তবায়ন করতে হয় তো এবং আত্মস্বীকৃত আসামি বলছে যে আমি তো জিনাই করেছি আরও সবচেয়ে বড় কোর্টে সবচেয়ে বড় সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে কে নবীর সামনে বলছে তাহলে আর রেহাই নেই বলছে কি করবো যাও এরে কি করে দাও কি করো এরে রজম করলো সাহাবারা রজম করছে খালিদ বিন ওয়ালিদ পাথর মারছে খালিদ বিন ওয়ালিদ তো খুব শক্তিশালী বেটা ছিল একটা নাকি বেটা না তার ইতিহাস একটা ইতিহাস আমাদের জন্য গর্বের ইতিহাস ফখরের ইতিহাস তার নাম শুনলে অন্যরা ভয় পায় আমরা গর্ব করি উনি এরকম জোরে একটা পাথর মারলেন পাথর মারার পরে ওই রক্ত ফিনকি দিয়ে এসে তার গায়ে লাগলো আর কি তখন আমাদের এই সাহাবী খালিদ বিন ওয়ালিদ একটা কদার্য মন্তব্য করলেন খারাপ মন্তব্য করলেন যে ব্যভিচারীর রক্ত আমার গায়ে লাগলো এরকম টাইপের আর কি এবার এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি মুসলিম শরীফের হাদিস বলছি এই ফালাম্মা বালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছালো তখন বলছে ও খালিদ তুমি কি এরকম বলছো বলে হ্যাঁ তখন বলছে লাকাদ তাওবাতাম লাউজিআলা আহলিল আরদি লাকাফাতহুম বলছে জানো খালিদ তুমি তার ব্যাপারে এরকম মন্তব্য করছো এমন তওবা করেছে এর তওবাগুলো যদি সারা দুনিয়ার মানুষের মধ্যে বিলি করে দেওয়া হয় সবার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে এগুলো করলেও মাপ পাওয়া যাবে এরকম আরো ঘটনা বলা যায় এই সেম ঘটনা একটা মহিলাদের আছে একটা আনসারি একটা গামিদি মহিলার সেম ঘটনা সেম এই জানার ঘটনা বারবার তিনি গেলেন হ্যাঁ মহিলারা আছে না মহিলাদের একই অবস্থা একজন মহিলা জিনা করার পরে রসুলের কাছে এরকম আত্মস্বীকৃতি দেওয়ার পরে বলছে যে আমি তো জিনা করে আমি আরো সন্তান বলছে তাহলে ফিরে যাও তাহলে তো আর মারা যাবে না যখন বাচ্চা তোমার হবে প্রসব করবা তারপরে আসবে বাচ্চা প্রসব করে চলে এসছে দেখেন কি ঈমান কি আল্লাহ ভীরুতা কি জাহান্নামের আযাবের ভয় তাদের যে এখান থেকে সব ক্লিয়ার করে যাবো সাফ হয়ে যাবো এখান থেকে ওখানে গিয়ে কোনো আযাব যাতে না পেতে হয় ওই মহিলা বাচ্চা নিয়ে চলে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন যে বাচ্চা হলে চলে আসছে বলছে ওরে আবার ফিরে যাও ওকে 2 বছর দুগ্ধ পান করাও যখন শক্ত খানা খেতে পারবে তখন নিয়ে আসবে আবার 2 বছর পরে শক্ত রুটি সহ নিয়ে এসে হাজির বলছে এই যে দেখেন নবী এখন শক্ত রুটি খেতে পারে তাকে আবার ওই রকম তাকেও রজম করা হলো তার ব্যাপারে বলা হয়েছে লাকাত তাওবাতান লাউজিআত আলা আহলিল মাদিনাতি লাওয়াসাতহুম বলছে এই মহিলা এমন তওবা করেছে তার তওবা যদি মদিনাবাসীর মধ্যে বিলি করে দেওয়া হয় সবার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে এই যে আমাদের তওবা করতে হবে সর্বোপরি আরো একটা যে 100 জন হত্যা করলো বুখারীর হাদিস লম্বা হাদিস তাই না কাতালাতি সাতুওয়াতিসাইনা নাফসান ফাজা লম্বা হাদিস আলহামদুলিল্লাহ বলা যাবে কিন্তু সময় নেই সেটা তো আপনারা জানেন তিনিও কিন্তু লাস্টে মাপ পেলেন না ফেরেশতাদের কি বললেন যে কিসু বাইনাল আরদাইন শেষে বললেন শেষটুকু বলছি কিসু বাইনাল আরদাইন এই দুই জমিনে মানে খারাপ এবং ভালো জমিনের দিকে মাপো দেখো কোন দিক গিয়েছে সে বেশি বলে গিয়েছে ভালোর দিকে বলে যাও জান্নাতে ওর সব গুনাহ মাপ জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ
তাহলে দেখেছেন মাপ আছে, কিন্তু শর্ত হলো তওবা। কি তওবা করতে হবে, কি করতে হবে? তওবা করতে হবে। এবার আরেকটা পয়েন্টে যাই, খুব টপকি যাচ্ছি তো পয়েন্ট। আরেকটা পয়েন্ট বলি শুধু, সেটা হলো যে তওবা যে করব, তওবা ফায়দা ছাড়া তো আমরা কিছু বুঝি না। আমরা ফায়দা আছে তো খালি মানে হাঁটে না, দৌড়ে মারামারি করতে রাজি ওই দিকে, ওই ফায়দা নিতে, তাই না? ঠেলা ঠেলি গুতাগুতি মারামারি। তুই তওবা করলে ফায়দাটা কি? এই ফায়দা দুই চারটা শোনায় যায়, এইটাই হলো আসল কাজ। ওই এতক্ষণ যা বলছেন শায়েখ ওরা তো ঠিক আছে, এই এতক্ষণও আসল কথায় আইছেন, বলে কি বলে ফায়দা কি ওইটা বলেন, ওই ফায়দাটা নেন, শুনেন। 1 নম্বর ফায়দা তওবার, আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, প্রিয় বানিয়ে নেন কাদেরকে? যারা অন্যায় করার পরে, পাপ করার পরে তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এখন এটা আল্লাহর ভালোবাসা আমরা অত সহজে বুঝি না। একটা উদাহরণ দিই, আল্লাহর সাথে মানুষের তো কোনো কি করা যাবে না, সাদৃশ্য দেওয়া যাবে না। তাও আল্লাহ বলে দিয়েছিলেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, সৃষ্টির সাথে খালেকের সাথে মাখলুকের সৃষ্টি কোনো সাদৃশ্য হবে না। তারপরে উদাহরণ আল্লাহও দিয়েছেন কোরআনে, নবীও দিয়েছেন, তাই আমরা দিচ্ছি বোঝার জন্য। কি আমাদের এখানে, আপনাদের এখানে এমপি সাহেব আছেন নিশ্চয়ই, একজন আছেন না? যেই থাকুক, সে এই এলাকার কিছু কাউন্সিলর আছে, এই কাউন্সিলরের যদি একজনের নাম নিয়ে বলে যে এমপি সাহেব ওরে আমি ওনার ভালোবাসি, এই যত আমার এই এখানের এলাকার কাউন্সিলর আছে ওই কাউন্সিলরটা আমার খুবই প্রিয়, তাহলে সেই কাউন্সিলরের জন্য কি অবস্থা হয়ে যাবে বলুন তো? মিরপুর খালি সাদা সাদা। আবার যদি আমাদের পিএম যদি আমাদের এই এমপিকে বলে ওরে এমপি একটা পাইছি আমার এই পার্লামেন্টে, শত শত এমপির মধ্যে পাইছি একটা এমপি মিরপুরের, যেটা ওইটা, তো এর জন্য কি এমনি তো শুনি যে সাদা এলাকা সব, তার জন্য সব নাকি ওকে, অলওয়েজ ওকে থাকে, আরও ওকে হয়ে যাবে। কারণ কার ভালোবাসা? পিএম এর। এই যে একটা সবচেয়ে গরিব ফকিন্নি দেশের পিএম এর ভালোবাসা পেয়ে যদি সব খালি ওকে হয়ে যায়, সাদা 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 সাদা, যেদিকে যায় খালি সাদা সাদা নাকি। আর উনি যদি সমস্ত প্রধানমন্ত্রী নাকি সমস্ত কিছুর মালিক যিনি, তিনি যদি ভালোবাসেন, কি হয়ে যাবে? খালি সাদা সাদা, তাই না? তার মানে কি জান্নাত যেতে সহজ, জাহান্নাম থেকে মুক্তি পেতে সহজ, তাই না? বুঝতে পেরেছেন? ইন্নাল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা বুঝতে পেরেছেন আশা করছি। 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা, আল্লাহ বলেছেন, যেটা আমি আয়াত দিয়ে শুরু করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন ও ঈমানদারগণ, আল্লাহ একটা ভালো সুন্দর আমাদের ইনভয় করেছেন, মানে ভালো একটা আশার বাণী শুনিয়েছেন। কি? ও ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কিন্তু আল্লাহ তওবা তো করবো, তওবার কোয়ালিটি কেমন হতে হবে? আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা হতে হবে নাসুহা। এই জায়গায় আসেন, এতক্ষণ তো খালি বলছেন ভালোই তো, গুনার একটা লাইন করে দিচ্ছে। আল্লাহ বলছেন না, তওবা হতে হবে তাওবায়ে নাসুহা, হতে হবে পারফেক্ট পিওর তওবা, ভেজাল মুক্ত তওবা। এটার ব্যাখ্যা কি? ইবনে আব্বাস এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আইয়াতুবাল আবদু আনিয যামবি সুম্মা লা ইয়াউদু ইলাইহি আবাদা। ওই যে ফায়দার কথা বলছি, আগে যে গুনাহ মাপের কথা বলেছি, এই সব কিছুর শর্ত হলো তাওবায়ে নাসুহা হলে, পারফেক্ট পিওর নির্ভেজাল খাত মুক্ত তওবা। সেটা হলো ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, যেই তওবা করলে এই রিওয়ার্ডগুলো পাবেন, সুযোগ সুবিধাগুলো পাবেন, সে হলো আইয়াতুবাল আবদু আনিয যামবি সুম্মা লা ইয়াউদু ইলাইহি আবাদা।
ওই বান্দা এই সুযোগ পাবেন, ওই বান্দি এই সুযোগ পাবেন যে অপরাধ থেকে, গুনাহ থেকে, পাপ থেকে তওবা করেছে, ওই তওবা ওই অন্যায়ের দিকে আর জিন্দেগিতে পা বাড়াবে না, করবে না। তাহলে তার জন্য এই সুযোগ সুবিধা। বুঝতে পেরেছেন এটা? তাহলে আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা নাসুহা করলে লাভ কি? আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম। তওবা করলে তোমাদের গুনাহ খাতাকে maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি করা হবে? গুনাহ খাতাকে maaf করে দেওয়া হবে। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম, একটা ফায়দা পেলাম, 2 নাম্বার ফায়দা পেলাম। কি হবে? গুনাহ খাতা maaf হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাওবাতু তাদুব্বু মা ক্বাবলাহা। ইবনে মাজাহ হাদিস, সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাওবাতু তাদুব্বু মা ক্বাবলাহা। তওবা পূর্বের সমস্ত গুনাহগুলোকে সব ঢিসমিস করে দেয়, নিঃশেষ করে দেয়, ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। তওবা করলে কি হবে? জান্নাতে যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। তাহলে কয় নম্বর ফায়দা? এটা 3 নম্বর। এটা আরেকটা দলিল দেই, জান্নাতে যাওয়া যাবে তার দলিল তো এখানে পেলাম, আরো স্পষ্ট দলিল। আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। আল্লাহ বলছেন আগে কিছু অন্যায়ের কথা, পাপের কথা উল্লেখ করেছেন, তারপরে বলছেন ওইগুলো করার পরে, পাপ, অন্যায়, অত্যাচার, অনাচার, ব্যভিচার, এগুলো করার পরে যে ব্যক্তি তওবা করবে, খালেস তওবা করবে, নির্ভেজাল তওবা করবে, পারফেক্ট তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা, এবং ঈমানকে রিফ্রেশ করবে, ঈমানকে কি করবে? ঝালিয়ে নিবে, আবার চার্জ দিবে। ওয়া আমিলা আমালান সালিহা, এরপর থেকে কন্টিনিউয়াসলি ভালো কাজ করতে থাকবে। তার জন্য বলেছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, তাদের উপরে সামান্য পরিমাণ জুলুম করা হবে। আরো একটা ফায়দা নেই। আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফ, আমাদের ভালো জাতি চলে যাওয়ার পরে একটা খারাপ, মানে আমরা এসেছি আমাদের মতো বা আমাদের আগে পরে যারা এসেছি, আযাউস সালাত, নামাজ কি করছে? শেষ করে দিচ্ছে। আযাউস সালাত এর ব্যাখ্যা 2টা। একটা হলো নামাজ বিনষ্ট করেছে, অর্থাৎ একেবারে বেনামাজি হয়ে গেছে, অথবা 3 ওয়াক্ত পড়েছে, 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়েছে, 1 ওয়াক্ত পড়ে না, এই একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা ইবনে মাসউদ থেকে আল্লাযীনা আখারুস সালাতা আন ওয়াক্তিহা, আউয়াল টাইম বাদ দিয়ে একেবারে শেষ টাইমে পড়ে। এটা আমার ব্যাখ্যা না, কার ব্যাখ্যা? খালি যার উপর ভিত্তি করে সমস্ত ফিকহি মাসলা দেয় তিনি একেবারে জবাই করে ছাড়ছে। বলছে আযাউস সালাত, নামাজ বিনষ্ট করার অর্থ হলো আল্লাযীনা আখারুস সালাতা আন ওয়াক্তিহা, যারা আউয়াল ওয়াক্তের নামাজকে নিয়ে শেষ ওয়াক্তে পড়ে তাদের উদ্দেশ্য করেছে, তাই না? ওয়াত্তাবাউস শাহওয়াত, মন যা চায় তাই করে। এগুলো করার পরে আল্লাহ বলছে, এগুলো করার পরে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এগুলো করার পরে তওবা করলো, ঈমান রিফ্রেশ করলো, ভালো কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের ওই যে অন্যায়গুলো করেছে, পাপগুলো করেছে, সেগুলো সবগুলো সওয়াবে পরিণত করে দেওয়া হয়। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ হলো গফুর রাহিম। তাই না? ফায়দা তো বলতেছিলাম, সময় তো শেষ, কি করব বলেন? এখন তো ফায়দাই পর্যন্ত থাক, আরও আছে ফায়দা, কোনো এক সময় বলবো ইনশাআল্লাহ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই যে শুনলেন, ফায়দা শুনলেন, সব কিছু ভালোই লাগতেছে, আমি বুঝতেছি ভালোই লাগতেছে, কিন্তু এইগুলো পেতে হলে তওবা করতে হবে। সেই তওবার শর্ত আছে, 5টা শর্ত। কেউ 4টা বলেছেন, আবার পরবর্তীতে এটাকে 5টা করা হয়েছে। এই তওবা কোন ধরনের তওবা? এই ধরনের তওবায় থাকতে হবে ইখলাস, ওই যে পারফেক্ট তওবা। কি থাকতে হবে তওবার মধ্যে? ইখলাস। 2 নাম্বার আন-নাদাম,
অনুতপ্ত, রিপেন্টফুল হতে হবে। ইস কী করলাম, অন্যায়টা করা ঠিক হয়নি, পাপটা করা ঠিক হয়নি, এটা একটা। দুই নাম্বার কি, অনুতপ্ত হতে হবে পাপ করার জন্য, অন্যায় করার জন্য আল্লাহর কাছে অনুতপ্ততা প্রকাশ করতে হবে। 3 নাম্বার, আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আর করব না, আল্লাহ এবার মাফ করো, আর করব না, আর এই অন্যায় ফিরবো না। 4 নাম্বার, মানুষের হক যদি হয় সেটা ফেরত দিতে হবে, মানুষের হক যদি হয়। 5 নাম্বার, ওই যে হাত্তা তাতলু আশ-শামসু যেটা বললাম, ওই যে মুসলিম শরীফের হাদিস, প্রথম আবু মুসা আল আশারি থেকে যে আল্লাহ হাত সম্প্রসারণ করে দেয়, এর লাস্টে বলা হয়েছে এই তওবা গ্রহণ হবে হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। আরেকটা শর্ত এর সাথে আছে, সেটা হচ্ছে ইবনে উমর থেকে বর্ণিত, সেটা তিরমিজির হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ তওবা কবুল করেন অতদিন পর্যন্ত, মা লাম ইউগারগির, মৃত্যু মুমূর্ষু অবস্থায় যাওয়ার আগ পর্যন্ত। মুমূর্ষু অবস্থায় গেলে আর হবে না, বুঝতে পারছেন? এই হলো তওবার শর্ত। এইগুলো যদি পাওয়া যায় তাহলে আপনার তওবা কবুল হবে, আর তা না হলে আপনার তওবা যা শুনলেন সব বেকার। এই 5টা যদি পাওয়া যায় তাহলে তওবা কবুল হবে। আল্লাহ আমাদের পাপ থেকে, অন্যায় থেকে প্রথমত দূরে থাকার তৌফিক দান করুন। তারপর যদি অন্যায় করেই ফেলি তাহলে তার জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করবে, চলতে ফিরতে উঠতে বসতে, যাতে আপনার প্রত্যেক দিন শত শতবার তওবা ইস্তেগফার আপনার আমলনামায় লেখা হয়, আমার আমলনামায় লেখা হয়, সেই তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। একটা না টাইম। প্রথমত তওবা করার জন্য শব্দ হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ হলো তওবার শব্দ। এই হাদিসটা এসেছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুসলিম শরীফের হাদিস। একটা তওবার শব্দ। দুইটা হলো আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মুসলিমে এই শব্দ এসেছে, কিন্তু মুসলিম এবং বুখারীতে দুটো এসেছে। তওবার আরেকটা শব্দ হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা একটা তওবার শব্দ, ঠিক আছে? এটা হচ্ছে তিরমিজির হাদিস, এই শব্দটা। আরেকটা শব্দ হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা একটা তওবার শব্দ, এটা হচ্ছে আবু দাউদের হাদিস। আরেকটা শব্দ তওবার শব্দ রব্বিগফির ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এটা তিরমিজি শব্দ। আরেকটা শব্দ আছে সহিহ ইবনে হিব্বানে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা একটা তওবার শব্দ। আরেকটা শব্দ আছে, এটা হলো মুসলিম শরীফের হাদিস, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া সিররাহু ওয়া জিল্লাহু আলানিয়াতাহু। এই যে শব্দটি, এটা মুসলিম শরীফের হাদিস। এগুলো সবই তওবার শব্দ। এটা সব হাদিস থেকে বললাম। কোরআনে কি এসেছে তওবার শব্দ? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যেটা আমাদের বাবা আদম আলাইহিস সালাম বলে তওবা পেয়েছিলেন, এটা হলো তওবার শব্দ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাও একটা। এখন আমার ভাইরা, মুরব্বীরা, আপনার সবাই শিক্ষিত সচেতন, গাঁও গ্রামে এগুলো পাওয়া যায়, বলে আল্লাহ হুজুর আমাকে বলছে, আল্লাহ হুজুর যেগুলো বলছেন এগুলো তো আমি একটাও পারি না, আমার কি অবস্থা? আমি জানি তো আপনার তওবা হবে না। আরে হাওমাও করে এ করে শুরু করে দিচ্ছি, বলছে হুজুর যে এত কিছু বললেন এগুলো তো আমি পারি না, আরবি তো পারি না। বলছে আল্লাহ কি বাংলা বুঝে না? তার তো বাংলা গুনাহ করলে, বাংলায় গুনাহ করলে তাহলে তো আল্লাহ ধরবে না নাকি? বাংলায় গুনাহ করলে ধরবে? মুরব্বীরা বলছি তা তো ধরবে, তাহলে বাংলায় বলে আল্লাহ কি বলে? আল্লাহ জীবনে অনেক না জেনে না জেনে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জীবনে অনেক গুনাহ করেছি, ছোট গুনাহ বড় গুনাহ, এই গুনাহ সেই গুনাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি যদি পাপ না করো, তুমি যদি ক্ষমা না করো, কার কাছে যাবো আল্লাহ? এইভাবে বললে হবে, ঠিক আছে? ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে বিধান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির